Hello everyone, welcome to our Alikra Study Point. সকলকে আলিকরা স্টাডি পয়েন্টের পক্ষ থেকে ওয়েলকাম শুভেচ্ছা। আজকে আমাদের ক্লাসের টপিক হলো দি ওয়ার্ল্ড এন্ড দেয়ার কন্টিনেন্টস, অর্থাৎ পৃথিবী এবং তাহার মহাদেশগুলি। আজকে আমরা আলোচনা করব কোন জায়গার মধ্যে কোন মহাদেশ অবস্থিতি আছে তা পরিচয় করে দিব। আজকে ক্লাসের মধ্যে পরিচয় করে তা জানার চেষ্টা করব। প্রথমে দেখা যাক পৃথিবীর মধ্যে 7টি মহাদেশ আছে। এই 7টি মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ যেটি সেটি হলো এশিয়া। তারপর এশিয়া, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এই 7টি অ্যান্টার্কটিকা, 7টি মহাদেশ মিলে হলো পৃথিবী। এবং এই যেগুলো আইল্যান্ড বড় আসে সেগুলোকে মহাদেশ বলা হয়। আর এই জায়গাগুলো হলো সেগুলো হলো মহাসাগর অর্থাৎ সাগর। পৃথিবীর মধ্যে 7টি মহাদেশ আছে এবং 5টি মহাসাগর আছে। এই ক্লাসের মধ্যে আমি আজকে মহাদেশ পরিচিতি করে দিব এবং পরের স্লাইডের মধ্যে আমি মহাসাগর পরিচিতি করব। প্রথমে দেখা যাক এশিয়া মহাদেশ, যেটি উত্তর গোলার্ধে অবস্থিত। ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। এবং সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকার মধ্যে যে জায়গাগুলো আছে, যেটি এই জায়গাকে পানামা ক্যানেল বলা হয়, যেটি সামান্য একটি জায়গা দুটি মহাদেশকে একত্রিত করেছে। এই এখানে যে মহাদেশগুলো আছে সেগুলিকে বলা হয় সেন্ট্রাল আমেরিকা। তারপরে আসা যাক, এটা হলো সাউথ আমেরিকা। এই সাউথ আমেরিকার বেশিরভাগ অংশই এই দক্ষিণ গোলার্ধে পড়েছে, অর্থাৎ সাউথ পোলের মধ্যে পড়েছে। এবং পৃথিবীর বেশিরভাগ মানুষ উত্তর গোলার্ধে বসবাস করে, অর্থাৎ উত্তর গোলার্ধে সবচেয়ে বেশি মহাদেশ অবস্থিতি। এর জন্য এই যে জায়গাগুলো আছে সবগুলি হলো, যেমন এখানে দেখতে দেখা যায় উত্তর গোলার্ধের মধ্যে সবচেয়ে বেশি মহাদেশের অংশ এবং দক্ষিণ গোলার্ধের মধ্যে সবচেয়ে কম মহাদেশের অংশ। এই যে অ্যান্টার্কটিকার নিচে একটি দেশ আছে, মহাদেশ আছে, সেই মহাদেশে মানুষের কোনো বসবাসের উপযোগী জায়গা নেই। কারণ হলে সে জায়গার মধ্যে ঠান্ডা থাকার কারণে এখানে মানুষ তাদের বসবাস করতে পারে না। এই পরিবেশের সঙ্গে নিজেকে এখানে রাখতে পারে না। এই জন্য এই জায়গার মধ্যে স্থায়ীভাবে কোনো জীবজন্তু বসবাস করতে পারে না। কয়েকটি জীবজন্তু আছে যারা ঠান্ডা অঞ্চলের মধ্যে বসবাস করতে পারে, যেমন পেঙ্গুইন, বলদা হরিণ, এই ধরনের জীবজন্তু। আজকে দেখে যাক তারপরে হলো, তারপরে স্লাইডে আমি মহাসাগর সম্পর্কে আলোচনা করব। তারপরে হলো ওশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে 5টি যে মহাসাগর আছে, এই মহাসাগরগুলি হলো কোন জায়গায় মহাসাগরগুলির অবস্থিতি আজকে ক্লাসের মধ্যে আমি আলোচনা করব। এখানে প্রথমে দেখা যাচ্ছে প্যাসিফিক ওশিয়ান, যেটি সবচেয়ে বড় মহাসাগর। যেটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাসাগর হলো প্যাসিফিক ওশিয়ান। তারপর আটলান্টিক ওশিয়ান, এই আটলান্টিক ওশিয়ান ও এই সাইডটা পড়ছে, প্যাসিফিক ওশিয়ান এই সাইড, প্যাসিফিক ওশিয়ান এই সাইড। তারপর ইন্ডিয়ান ওশিয়ান, যেটা এই জায়গায় পড়ছে ইন্ডিয়ান ওশিয়ান। সাউদার্ন ওশিয়ান, দক্ষিণ সাগর, যেটি এই সাইডে পড়ছে। আর্কটিক ওশিয়ান উপরের দিকে। এইগুলো মহাসাগরগুলো আমি পরিচয় করে দিলাম। তারপরে হলো মেজর লেকস অফ দা ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে যে জলাভূমি আছে, অর্থাৎ আবদ্ধ আকারে জল আছে, এই জায়গাগুলো পরিচয় করে দিব। বড় বড় যেটি লেক আছে কোন মহাদেশের মধ্যে আছে, এই লেকগুলো, যে লেকগুলি অনেক বড়। পৃথিবীর মধ্যে কয়েকটি বিখ্যাত লেক আছে, অর্থাৎ জলাভূমি। বাইকাল লেক, এখানে রাশিয়া সবচেয়ে, রাশিয়ার মধ্যে আছে বাইকাল লেক, যেটির অবস্থিতি হলো রাশিয়া। ক্যাসপিয়ান সি, যেটি রাশিয়ার মধ্যে পড়েছে। নেক্সট হলো ওরাল সি, যেটি ইউরোপের মধ্যে পড়েছে, ওরাল সি। তারপর হলো গ্রেট লেক, যেটি নর্থ আমেরিকার মধ্যে পড়েছে। এখানে
পরে এসে দেখা যায় উত্তর আমেরিকার মধ্যে, নর্থ আমেরিকার মধ্যে সুপিরিয়র লেক যেটি নর্থ আমেরিকার মধ্যে পড়েছে। তারপরে নিচে হলো সাউথ আমেরিকা, যেটাকে দক্ষিণ আমেরিকা বলা হয়। এই দক্ষিণ আমেরিকার মধ্যে টিটিকাকা লেক যেটি এই দক্ষিণ আমেরিকার মধ্যে তার অবস্থিতি। এখানে আফ্রিকা আছে, এই আফ্রিকা যাকে ডার্ক কন্টিনেন্ট বলা হয়। এই আফ্রিকার মধ্যে হলো মালাউই লেক যেটি আফ্রিকার মধ্যে অবস্থিত। সাউথ আমেরিকার মধ্যে আরেকটি লেক যেটা হলো ভিক্টোরিয়া লেক। এইগুলো হলো বিখ্যাত বড় বড় লেক যেগুলো পৃথিবীর মধ্যে। তারপরে হলো মেজর আইল্যান্ডস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে বড় বড় দ্বীপ যেগুলো আছে, অর্থাৎ দ্বীপ কাকে বলা হয়? চারিদিকে জলবেষ্টিত মধ্যে একটি স্থলভূমিকে দ্বীপ বলা হয়। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় দ্বীপ এগুলি এখানে মানচিত্রের মধ্যে দেওয়া আছে। তার পরিচয় করে দিব আজকের ক্লাসের মধ্যে, যে পৃথিবীর মধ্যে কোন কোন মহাদেশের মধ্যে কোনটি আইল্যান্ড আছে, অর্থাৎ দ্বীপ আছে। কয়েকটি দ্বীপ এক জায়গায় থাকলে তাকে দ্বীপপুঞ্জ বলা হয়, এবং একটি দ্বীপ এক জায়গায় থাকলে তাকে দ্বীপ বলা হয়, আইল্যান্ড এন্ড আইল্যান্ডস। এখানে দেখা যাক গ্রিনল্যান্ড আইল্যান্ড যেটি এখানে আছে আটলান্টিক ওশানের মধ্যে, যেটি গ্রিনল্যান্ড আইল্যান্ড অবস্থিত। আইসল্যান্ড যেটা হলো আটলান্টিক ওশানের মধ্যে, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের মধ্যে। আয়ারল্যান্ড যেটি নর্থ আমেরিকার অন্তর্গত একটি দ্বীপ। তারপরে হাওয়াই যেটি হলো প্যাসিফিক ওশানের মধ্যে হাওয়াই। ভিক্টোরিয়া আইল্যান্ড যেটি নর্থ আমেরিকার মধ্যে পড়েছে। কিউবা আইল্যান্ড অর্থাৎ কিউবা যেটি এই সেন্ট্রাল আমেরিকার মধ্যে পড়েছে, কিউবা আইল্যান্ড। তারপরে এখানে এসে দেখে যাও দক্ষিণ আমেরিকা যাকে দক্ষিণ সাইডে পড়েছে, দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকার সবচেয়ে নিচের দিকে ফকল্যান্ড আইল্যান্ড যা এখানে অবস্থিত। তারপরে হলো এই আফ্রিকা মহাদেশের অন্তর্গত হলো মাদাগাস্কার আইল্যান্ড যেটি আফ্রিকা মহাদেশের অন্তর্গত। সুমাত্রা আইল্যান্ড যেটি ইন্দোনেশিয়ার মধ্যে পড়েছে। সুমাত্রা আইল্যান্ড যেটি ইন্ডিয়ান ওশেনের অন্তর্গত, ওটা ওশেনের মধ্যে একটি স্থলভূমি থাকে, এই স্থলভূমিকে আইল্যান্ড বলা হয়। তারপরে হলো তাসমানিয়া আইল্যান্ড যেটি অস্ট্রেলিয়া মহাদেশের নিচে পড়েছে, তাসমানিয়া আইল্যান্ড। তারপরে হলো শ্রীলঙ্কা আইল্যান্ড যেটি পড়েছে ইন্ডিয়ান ওশেনের অন্তর্গত। শ্রীলঙ্কা আইল্যান্ড যেটি ভারতের সবচেয়ে দক্ষিণ সাইডে শ্রীলঙ্কা আইল্যান্ড পড়েছে। আজকে আমি পরিচিতি করে দিলাম পৃথিবীর মধ্যে কোন কোন জায়গায় মেজর আইল্যান্ড আছে।